গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো দেখো, আমি আজকে খুব সকাল সকাল উঠে পড়েছি। উঠেই আমি আমার জানলা খুলে দিলাম। সূর্যটাকে এখন খুব ভালো লাগছে। সূর্য মামাকে দেখো, এখন অতটা রোদের তেজ নেই, কেননা এখন বাজছে গিয়ে ওই 5:45 হবে এইরকম। তো দেখো, আমি তারপর আমার ঠাকুর ঘরে এলাম। তো জানলা খুলে দেওয়ার পরে আমি আমার ঠাকুর ঘরে এলাম। ঠাকুর একটু দেখে প্রণাম করে আমি রান্নাঘরে গেলাম। রান্নাঘরে জানলার বক্স জানলাটা খুলে দিয়ে আমি এলাম ব্রাশ করতে। তো বন্ধুরা, আজকের দিনটা আমার একটা স্পেশাল দিন। আমার হাজব্যান্ডের আজকে জন্মদিন। তো আমি ঠাকুর ঘরে স্নান টান করে ঠাকুর ঘরে আমি একটা তামার ঘটিতে 1 ঘটি জল রেখে দিই, এবং সেই জলটা যখন আমি বেরোই, প্রথম দুয়ারে যখন সকালেই বেরোই, তখন সেই জলটা আমি ছিটিয়ে দিই। তো দেখো, আমি জল ছিটিয়ে দিলাম। তারপরে আমি আমার মেন গেটে জল দিলাম, তুলসী তলায় জল দিলাম। তারপরে ফুল তুলতে গেলাম, তাই তো পুজোটা আগেই সেরে নেব। আজকে একটু তাড়াতাড়ি পুজোটা সারবো। তো আমার কাঞ্চন ফুল প্রচুর ফোটে, জবাও ফোটে। তো আমি ঠাকুরকে ফুল দিয়ে পুজো হয়ে গেল আমার। পুজো করার পরে আমি রান্নাঘরে চলে এলাম। তো টিফিন তো শুরু করতে হবে, হ্যাঁ, যেহেতু বার্থডে বলে কথা। আজকে একটু লুচি আলু ভাজাই করব, তাই ভাবলাম। বললো একটু লুচি আলু ভাজা করো, আলু চচ্চড়ি করো না, আলু ভাজা করো। তো দেখো, আমি লুচি আর আলু ভাজা আমার হয়ে গেল। লুচি ছাঁকার পরে আমি আলু ভাজাটা আগেই ভেজে নিয়েছিলাম। তো আমার টিফিন রেডি। ওকে তারপরে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিলাম। আবার নিয়ে ও খাওয়ার পরে, ওকে খেতে দেওয়ার পরে আমি দেখো আমার জানলার কাছে রান্নাঘরে এলাম, এবং সেখানে জানো আমার অনেক পাখি এখানে বসে। তাই আমি ওদেরকে বিস্কুট আর জল দিই। নানা ধরনের পাখি এখানে আছে, শালিক, তারপরে ছোটো ছোটো পাখি সব আসে। তারপরে একটা বোল আছে আমার টি টেবিলে, সেই বোলে আমি জল ভর্তি করে রাখি। জল দিলাম, মানি প্ল্যান্টের কাছে একটু জল দিলাম, এই করে হ্যাঁ। তারপরে রান্নাঘরে গেলাম। ও বাজার থেকে আগেই মাংস নিয়ে চলে এসেছিলো, এবং সেই মাংসকে ভালো করে বললো যে ম্যারিনেট করে রেখে দাও। হ্যাঁ, মাংসটা আমি ম্যারিনেট করে রাখলে কি হয়, খাসির মাংস একটু তাড়াতাড়ি কষে একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো ও আবার খাওয়া দাওয়া করে আবার কাজে যাবে, তো আমাকে তো তাড়াতাড়ি রান্নাটা সারতেই হবে। তো সেই জন্য তাড়াতাড়ি ম্যারিনেট করে রেখে আমি ওটাকে তারপরে ভাবলাম পায়েসটা চাপিয়ে দিই, পায়েসটাই আগে করি। তো পায়েসটা চাপিয়ে দিলাম। দেখো, তারপরে এই পায়েস ভাবছি পায়েস চাপিয়ে দিয়েই একটু কাটাকুটি যেগুলো আছে, বাঙালিদের তো জন্মদিন মানেই 5-9 রকম ভাজাভুজি, পায়েস, কতগুলো পদ, তো বাঙালিদের তো শেষ নেই। সেই আর কি, আর মিডিল ক্লাস ফ্যামিলিতে তো এটা তো থাকবেই, 9 রকম ভাজাভুজি দিয়ে, পায়েস, তরকারি দিয়ে বেশ পাত সাজিয়ে বার্থডে পালন করা। তো আমিও সেরকম করার কিছুটা চেষ্টা করছি। বললাম তরকারি করব না, গরমে কোনো তরকারি খাবেন না। হ্যাঁ, বললো কোনো তরকারি করবে না, তুমি শুধু ওই ভাজাভুজি করো। হ্যাঁ, আর একটু মটন তো হচ্ছেই, তারপরে সাথে ওই একটু চাটনি, আর বলছে পোলাও খুব ও খেতে ভালোবাসে, তো একটু পোলাও করে দিলাম। তো দেখো, আমার 9 রকম, কথা বলতে বলতে আমার 9 রকম ভাজাভুজি আমার আর হয়ে গেল। হ্যাঁ, শেষে ভেন্ডি আর করলাটা ভাজলাম। তো আমার ভাজাভুজি শেষের দিকে। হ্যাঁ, তারপরে আমি ভাবছি এবার ওকে পাত সাজিয়ে দেবো। তো আমার মটনও হয়ে গেছে, পোলাও হয়ে গেছে, সবই আস্তে আস্তে করে নিয়েছি। ওটা এত গরম, মানে এত দুপুরবেলা এত গরম যে আর ওগুলো আর দেখানোর মতন ভিডিও করতেই পারলাম না গরমে। তো দেখো, আমি 9 রকম ভাজাভুজি দিয়ে আমি আমার হাজব্যান্ডকে খেতে দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমার এই ব্লগটা যদি তোমাদের যদি ভালো লেগে থাকে, তো লাইক সাবস্ক্রাইব করো।
তো দেখো আমি এইভাবেই আমার জন্মদিন আজকে পালন করলাম। তো তোমাদের কেমন লাগলো বলবে, আশা করি তোমাদের ভালোই লাগবে। হ্যাঁ, তো তোমরা এই গরমে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আমি আমার ব্লগ এখানেই শেষ করছি। হ্যাঁ, তো দেখো, টাটা। তো শেষ পাতে তো একটু দই থাকবে, দইয়ের কথাটা বলাই হয়নি। তো সব নিয়ে ও এক গাল প্রথমে খাবে, তারপরে। হ্যাঁ, তো দেখো, টাটা।